লাইলাতুল কদর কি, এটা কেন দরকার, এটা আমরা কেন করছি, আমি মূল বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরবার আগে বিনয়ের সাথে সকলের কাছে আমি অনুরোধ রাখতে চাই, মাহে রমাদান আমাদের কাছে নতুন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত আন্দরকিল্লা শাহী জামে মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহে রমাদানের বরকতময় এই সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দ্বীনের মিশনকে প্রচার এবং প্রসারের স্বার্থে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে এই আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে আজর আযীম দান করুন। আমরা যারা নিজেদের মূল্যবান সময়গুলোকে কাজে লাগিয়ে আজকে নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা শোনার জন্য এখানে বসছি, আল্লাহ তাআলা আমাদের সকলের আসা যাওয়া বসা আলোচনা করা শোনা আল্লাহ তাআলা সব কিছুকে কবুল করুন। পরবর্তী জীবনে এগুলো যেন আমরা আমলে রূপান্তরিত করতে পারি, আমাদের বাস্তবিক জীবনে যেন এটার আমরা প্রভাব রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা আমরা সকলেই এই প্রাঙ্গণ সম্পর্কে, এই মসজিদের অবস্থান সম্পর্কে, এই তাফসীরের ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। একটা সময় ছিল এই মঞ্চে দেশের শীর্ষ উলামায়ে কেরামগণ আলোচনা করতেন, মানুষ দ্বীনের হেদায়েত পেত,
নিজের বাড়ি ঘরে গিয়ে বা যেখানে অবস্থান করেন সেখানে গিয়ে সেগুলো চর্চা করতেন। নিজেদের ফায়দা হতো, আশেপাশের মানুষের ফায়দা হতো, সমাজ পরিবর্তন হতো। সময়ের ব্যবধানে সেই মুরব্বীরা আজকে কবরের বাসিন্দা। এর পরবর্তী প্রজন্ম উঠে আসছে, প্রজন্ম চেঞ্জ হচ্ছে বটে, কিন্তু সেই আগের মানুষগুলো আমরা খুব বেশি মিস করছি, সেই কোয়ালিটিগুলো ফিরে আসছে না। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করি আজকের এই দিনেও, আজকের এই মাহে রমাদানেও যারা যেখানে দ্বীনের মিশন হাতে দ্বীনের আলোচনা করছেন, দ্বীনের বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরছেন, আল্লাহ তাআলা তাদেরকে যোগ্য বানিয়ে দিন, তাদের ভিতরে আল্লাহ তাআলা কোয়ালিটি বাড়িয়ে দিন, আমিন। আজকে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে আমার আপনার জীবনের সব কিছু। বছর হয় 12টা মাসে, ইংরেজিতে বলেন, আরবিতে বলেন বা বাংলায় বলেন, যেভাবেই বলেন। সেই 12 মাসের আমাদের কাছে সবচাইতে দামি মাস হলো মাহে রমাদান। মাহে রমাদান যদি প্রশ্ন করা হয় মাহে রমাদানের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি, নির্দ্বিধায় আমরা বলবো লাইলাতুল কদর। আরো যদি একটু ব্যাখ্যা করি বলি, মাহে রমাদান দামি। মাহে রমাদানের মধ্যে সবচেয়ে বেশি দামি শেষ দশক, আর শেষ দশকটা বেশি দামি লাইলাতুল কদরের কারণে। এজন্য সব কিছু মিলাই বলতে গেলে লাইলাতুল কদর হলো আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান একটি সময়। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। লাইলাতুল কদর কি, এটা কেন দরকার, এটা আমরা কেন করছি। আমি মূল বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরবার আগে বিনয়ের সাথে সকলের কাছে আমি অনুরোধ রাখতে চাই, মাহে রমাদান আমাদের কাছে নতুন না, লাইলাতুল কদর আমাদের কাছে নতুন না, মাহে রমাদানের শেষ দশকগুলো আমাদের কাছে নতুন না। প্রত্যেকটা বছরেই আমাদের কাছে মাহে রমাদান আসে। আমরা আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আমাদেরকে মাহে রমাদান দান করুন, হায়াতকে ওই পর্যন্ত বিস্তৃত করে দিন। কেন চাই? যেন আমরা মাহে রমাদানের ফয়জাত বরকত হাসিল করতে পারি। আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা বছর দোয়া করি, আল্লাহ শেষ দশক আমাদেরকে নসিব করো, আল্লাহ লাইলাতুল কদর আমাদেরকে নসিব করো। প্রত্যেকটা বছর আমরা আল্লাহর কাছে চাই। কেন চাই? আমাদের চাওয়া অনুসারে আসার পরে আমাদের করণীয়টা সেই অনুপাতে আছে কিনা আমাদের সবার একটু ভাবার দরকার। আল্লাহ তাআলা যাকে যতদিন হায়াত দিয়েছেন, যার হায়াত যত বেশি হয়েছে, আমরা তত বেশি মাহে রমাদান পেয়েছি, তত বেশি মাহে রমাদানের শেষ দশক পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, শবে কদর পেয়েছি, জিলহজের প্রথম দশকের ফজিলতগুলো পেয়েছি। কিন্তু আমরা কি সে অনুপাতে আমাদের জীবনগুলোকে পরিবর্তন করতে পেরেছি? এই সুযোগগুলো কি কাজে লাগাতে পেরেছি? যদি না হয় তাহলে আমরা কি সে আগের মতো গতানুগতিক দ্বারাই আজকেও লাইলাতুল কদর গতানুগতিক দ্বারাই করছি? এরকম গতানুগতিক লাইলাতুল কদর দিয়ে আমি আপনি কি করব? এটা খোঁজারই বা দরকার কি? লাইলাতুল কদর আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ সুযোগ, আল্লাহর পক্ষ থেকে গুনাহগার বান্দার জন্য একটা অফার। আফসোস আমরা সেটা অনুধাবন করতে পারছি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের মতো এতগুলো মাহে রমাদান পেয়েছেন, আমাদের মতো এতগুলো লাইলাতুল কদর পেয়েছেন। হয়তো একটা, হয়তো দুইটা, আবার অনেকেই আছে লাইলাতুল কদর বিহীন, মাহে রমাদান বিহীন কবরের বাসিন্দা হয়েছেন, কিন্তু জান্নাত নিশ্চিত করে গেছে। সুবহানাল্লাহ। আর আমি আপনি জীবনে অসংখ্য মাহে রমাদান পেয়েছি। মাহে রমাদানের ফজিলতপূর্ণ লাইলাতুল কদর অসংখ্যবার আমরা পেয়েছি। আল্লাহ যদি হায়াত রাখে সামনেও পাবো। কিন্তু পরিবর্তনটা হলো কিনা, করণীয়টা কি করার দরকার ছিল, সেই অনুপাতে আমি কি করেছি,
এটাই হলো ভাবনার বিষয়। যদি আমরা গতানুগতিক দ্বারাই সব কিছু চলতে থাকি, চালাতে থাকি, তাহলে এই চলা এর চাইতে বসে থাকা ভালো। আর যদি সত্যিকার অর্থে যদি আমরা এই মাহ রমাদানের ফয়জাত বরকত আমরা যদি অর্জন করতে চাই, আমরা যদি লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে চাই, জীবনটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সবাইকে নতুন করে ভাবতে হবে লাইলাতুল কদর নিয়ে। নতুন করে আমাদের নিয়তকে আপডেট করতে হবে, আমাদের চিন্তার জায়গাটাকে আরেকটু স্বচ্ছ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। একটা জিনিস মনে রাখবেন, তাফসীর হবে, সম্মেলন হবে, মহাসম্মেলন হবে, আলোচকরা আলোচনা করবেন, ভিডিও হবে, প্রোগ্রাম হবে, বড় স্টেজ হবে, কিন্তু আমার আপনার যদি ইচ্ছার পরিবর্তনের জায়গাটা যদি ঠিক না থাকে, কিছুই হবে না। সারা রাত মাহফিল করলাম, ফজরটা পড়লাম না, হলো কি? করলামটা কি? কেন করলাম? হলোটা কি? এজন্য ধারাবাহিক গা ভাসানো জীবন থেকে আমরা ফিরে আসি, নিজের জীবনটাকে, নিজের পরিবারটাকে, নিজের সমাজটাকে, নিজের দেশটাকে আমরা একটু পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন ইরশাদ করছেন, বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত তুমি গ্রহণ না করবে, আমি আল্লাহ তোমার জীবনের কোনো কিছুই পরিবর্তন করব না। জীবন এলোমেলো চলতে থাকবে। হ্যাঁ, আপনি সিদ্ধান্ত নিন জীবনটাকে পরিবর্তন করার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার জন্য রাস্তা ওপেন করে দিবে। শত বাধার দুয়ার আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আবদ্ধ তালাবদ্ধ করে অবস্থান করছিলেন, সেখানেই তাকে একটা খারাপ কাজের প্রস্তাবনা পেশ করা হয়েছে। আবদ্ধ ঘর, কয়েকটা পার্টিশন, কিন্তু নিজের ভিতরে সদ ইচ্ছা ছিল আমি এই হারাম কাজে লিপ্ত হব না। আল্লাহ তাআলা তার জন্য সমস্ত বদ্ধ দুয়ার মুহূর্তেই খুলে দিয়েছেন। সে আল্লাহ এখনো আছেন, আমার আপনার জন্য দুয়ার খুলে দিতে পারে। মনে করছেন লাইলাতুল কদর পেয়ে আমি কি করব? এগুলো তো হুজুরদের কাজ, আমি বেশি থেকে বেশি 4টা সিজদা দিব। আপনি মনে করছেন আপনার ক্যাপাসিটি এতটুকু, কিন্তু না, আপনি সিদ্ধান্ত নিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে লাইলাতুল কদর নসিব করে, আমি সর্বপ্রথম পবিত্র হয়ে যাব, এবং এর জন্য কোনো হুজুর লাগবে না। আমি নিজে যতক্ষণ পর্যন্ত নিজে পবিত্র হতে পারি নাই, নিজেকে গুনাহ মুক্ত করতে পারি নাই, আমি আমার কান্নাকে থামাবো না, আমার তওবা এবং ইস্তিগফারের ধারাবাহিকতাকে আমি বন্ধ রাখবো না। এরকম যদি কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারেন, আমার আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে, বরং গা ভাসানো অনেক হুজুর থেকেও আপনি বেটার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। মনে করতে হবে আজকের এই রমাদান, আজকের এই লাইলাতুল কদর, এটা আমার জীবনের সর্বশেষ লাইলাতুল কদর, সর্বশেষ মাহ রমাদান, সর্বশেষ মাহ রমাদানের শেষ দশক। এটাই আমার সর্বশেষ সুযোগ জীবনটাকে পরিবর্তন করার, আখিরাতমুখী জীবন গঠন করার, জান্নাতটাকে নিশ্চিত করার। এটাই আমার সর্বশেষ সুযোগ। এরকম কঠিন সিদ্ধান্ত নিয়ে আমাকে আপনাকে সামনে আগাতে হবে। তখনই আমার আপনার লাইলাতুল কদরের অনুসন্ধান খোঁজা সফল এবং সার্থক হবে। নয়তো গা ভাসানো জীবন, যার যতটুকু গিয়েছে আপনারা দেখতেছেন, কোনো পরিবর্তন আসে নাই, সামনেও আসবে না। কঠিন এই সিদ্ধান্তটা নিতে হবে, তাহলেই আমাদের আজকের আলোচনা, আপনাদের বসা সবকিছু সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ একটা দিন, একটা সময়। এটার জন্য আমাদের প্রস্তুতিও সর্বশ্রেষ্ঠ হতে হবে। তখনই লাইলাতুল কদরের এই সময়টা গুরুত্বপূর্ণ, এই সময়টা কাজে আসবে, মহত্ব পাবে, গুরুত্ব পাবে।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লাইলাতুল কদরের বিষয়ে আলোচনা করেছেন। সূরা নাযিল করেছেন, স্বতন্ত্র একটি সূরা, আমরা সকলেই জানি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। স্বতন্ত্র একটি সূরা, আমরা সকলেই জানি, সবারই মুখস্থ আছে। একটু ফ্রি হয়ে এই সূরার অনুবাদটা দেখবেন। কোরআনে আরেকটা জায়গায় আল্লাহ তাআলা লাইলাতুল কদরের বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল লাইলাতুল কদর কেন নাযিল করেছেন? বনী ইসরাঈলের একজন ব্যক্তি নিজে স্পেশালি ইবাদতের জন্য প্রস্তুত হয়েছে। আমি যতদিন পর্যন্ত হায়াতে খোলাই বেঁচে থাকি, আমি নির্দিষ্ট এই ইবাদত করব, যাতে সবচাইতে বেশি ইবাদতকারীদের তালিকায় আমার নামটা উঠে আসে। এটা যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শুনেছেন, তাদের মনটাকে একটু ছোট হয়ে গেছে। হাজার বছর তারা হায়াত পেয়েছেন, দীর্ঘদিন, এই জন্য তারা ইবাদত করতে পারছে, কিন্তু আমরা তো হায়াতগুলো ছোট। তা আমরা হায়াত কম বলে কি আমরা ইবাদত থেকে মাহরুম হয়ে যাব? ইবাদতের এই দৌড় প্রতিযোগিতায় আমি কেন পিছনে থাকবো? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উম্মতে মুহাম্মদীকে খুশি করতে আল্লাহ তাআলা এই নেয়ামত আমাদেরকে দিয়েছেন। বলে যে তুমি হায়াত পাইবা এক রাত, কিন্তু সেই রাতের প্রত্যেকটি ইবাদত হাজার বছরের রাতের ইবাদতের চাইতে বেশি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর দামি। কেন দামি? সর্বপ্রথম কারণ আল্লাহ তাআলা এই রাতের মধ্যে কোরআন নাযিল করেছেন। আমার জীবনের, আমার আপনার জীবনের সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ হলো আল কোরআনুল কারীম। আমার আপনার জীবনের আইডল নমুনা, আমার আপনার জীবনের পাথেয়, আমার আপনার জীবনের সংবিধান। কোন দিন নাযিল হয়েছে? আল্লাহ তাআলা বলেন এই রাতে আমি নাযিল করেছি। এই কারণে, কোরআনের কারণে লাইলাতুল কদর দামি, লাইলাতুল কদরের কারণে কোরআন দামি। যেটাই বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতটাকে দামি করার পিছনে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই রাত কেন দামি? আর অনেকগুলো কারণ আছে। আমি একটু সংক্ষেপে আয়াতের অনুবাদটা আপনাদের সামনে শুনিয়ে দিই। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, বান্দা তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই লাইলাতুল কদরের একটা পরিচিতি আমাদের সামনে তুলে ধরছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটা রজনী, তুমি একটা ইবাদত করবা, হাজার বছরের ইবাদতের তুমি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর এটার মূল থিমস, মূল বক্তব্য, দিল খুলে যেভাবে পারি ইবাদত করব, ইবাদতে মত্ত থাকবো, ইবাদতে লেগে থাকবো, অন্য কোনো কাজ অন্য দিন, কিন্তু সেই রাতে অন্য কোনো কাজ হবে না, শুধু ইবাদতে ইবাদত হবে। কি ইবাদত করবেন এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা, লাইলাতুল কদর দামি। কেন দামি? সেই রাতে আল্লাহর রহমতের ভান্ডার থেকে রহমত নিয়ে, অসংখ্য খায়র বরকত নিয়ে দলে দলে ফেরেশতারা জমিনে আসতে থাকে আমার আপনার কল্যাণে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে এই রাতটিকে আরেকটা নাম আছে, এটা হলো লাইলাতুদ দীক, সংকীর্ণতার রাত।
কেমন? বলছে এই রাতে ফেরেশতারা দলে দলে এত বেশি আকাশ থেকে আসতে থাকে, যাইতে থাকে, একটা রাস্তা সংকীর্ণ হয়ে যায়, এত বেশি পরিমাণে রহমত নিয়ে আল্লাহর দরবার থেকে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতকে দামি বানিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতে মানুষকে বিপদ আপদ থেকে, মানুষকে গুনাহ থেকে নিরাপদ করে দেন। কতক্ষণ? মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। এজন্য লাইলাতুল কদর দামি। কেন দামি? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতে কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দামি। কেন দামি? 2 নম্বর কারণ, এই রাতের মধ্যে অসংখ্য খায়র বরকত রহমত আল্লাহর পক্ষ থেকে জমিনবাসীর জন্য আসে। এই কারণে এই রাত দামি। এই রাত কেন দামি? 3 নম্বর, এই রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার ভাগ্যকে নির্ণয় করে দেন। একটা হলো, আমি যেদিন দুনিয়ায় আসব, আসার পূর্বেই আল্লাহ তাআলা আমার ভাগ্যের সব কিছু লিখে ফেলেছেন। আমি কতদিন বাঁচব, কি খাবো, আমি কিভাবে জীবন যাপন করব, সুখে না দুঃখে, আরামায়েশে নাকি কষ্টে, আল্লাহ তাআলা সব কিছু আমার ভাগ্যের খাতায় লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা হলো ব্যাপক। এরপরে আল্লাহ তাআলা প্রত্যেকটা বছরের বাজেট পাস করান, মানুষের জন্য বাজেটটাকে ওপেন করে দেন। কিভাবে করে? সেটা হলো লাইলাতুল কদর। এজন্য লাইলাতুল কদরে আমরা প্রাণ খুলে আমাদের ভাগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর লাইলাতুল কদর শব্দের অর্থই ভাগ্যের রজনী। আমরা ভাগ্যটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। লাইলাতুল কদর দামি কেন? 4 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতের প্রত্যেকটা ইবাদতকে 1000 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে লাইলাতুল কদর দামি। লাইলাতুল কদর দামি কেন দামি? 5 নম্বর কারণ, আল্লাহর বাহিনী ফেরেশতারা দলে দলে রহমত নিয়ে আসেন। আর ফেরেশতারা স্বাভাবিকত রহমত নিয়ে আসেন, উম্মার কল্যাণে ভালো কিছু নিয়ে আল্লাহর দরবার থেকে আসেন। এই কারণে ফেরেশতাদের আসার কারণে এই লাইলাতুল কদর দামি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দামি কেন দামি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতে মানুষকে বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতের গুরুত্বের কারণে, ফজিলতের কারণে মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। আমরা সবাই সব সময় গুনাহে লিপ্ত, কিন্তু লাইলাতুল কদর আসলে কি আমরা গুনাহ করি? সবচেয়ে বড় পাপী, বড় গুনাহগার যে ওপেন গুনাহ করে, সেও কিন্তু লাইলাতুল কদরে মসজিদে এসে ধর্ণা দেয়। আর মসজিদে মানুষ কোনো গুনাহ করার জন্য আসে না। লাইলাতুল কদরের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের জীবনকে বিপদ থেকে মুক্ত করে দেয়, আবার গুনাহ থেকে, পাপ থেকেও মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে লাইলাতুল কদর দামি। লাইলাতুল কদর কেন দামি? 7 নম্বর কারণ, লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল এবং লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুল কিয়াম আদায় করলো, তাহাজ্জুদ নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দা তুমি হাত তুলতে দেরি, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মুছে দেব। সুবহানাল্লাহ।
তাহলে সংক্ষেপে আবারও বলছি, লাইলাতুল কদর আমরা সকলেই করছি। লাইলাতুল কদর কেন করছি? জীবনকে পরিবর্তনের জন্য। লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা রাত। এই রাতটি বেশ কিছু কারণে দামি। সেখান থেকে একটা হলো, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে কোরআন অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদর দামি। কেন দামি? এই রাতে আল্লাহর পক্ষ থেকে রাহমত, খায়র, বরকতের বন্যা বসে যায়। লাইলাতুল কদর দামি। কেন দামি? এই রাতের মধ্যে আমার আপনার ভাগ্য নির্ণয় হয়। লাইলাতুল কদর দামি। কেন দামি? 4 নম্বর কারণ, এই রাতের প্রত্যেকটা ইবাদত হাজার বছরের ইবাদতের চাইতে বেশি মূল্যবান। 5 নম্বর কারণ, এই রাত দামি। কেন দামি? এই রাতের মধ্যে আল্লাহর রহমত নিয়ে ফেরেশতারা এত বেশি পরিমাণে আসা যাওয়া করে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রাত দামি। কেন দামি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতে মানুষকে গুনাহ মুক্ত রাখেন, বিপদ মুক্ত রাখেন। মাহে রমাদানের এই লাইলাতুল কদর দামি। কেন দামি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতে মানুষের গুনাহগুলোকে মুছে দিয়ে মানুষকে পবিত্র করে নেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা লাইলাতুল কদর খুঁজব, লাইলাতুল কদরকে আমরা অনুসন্ধান করব, লাইলাতুল কদরের জন্য আমরা ওত পেতে থাকব, লাইলাতুল কদরের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সৌভাগ্যে লাইলাতুল কদর নসিব করুন, আমিন। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর কখন? দামি জিনিস কোথায় রাখে কেউ বলে না। আপনার টাকা, এটা আপনার জীবনের কষ্টের অর্জিত সম্পদ, কোথায় রাখেন কেউ জানে না। আমি যেন জানি না, আপনার পরিবারও অনেকে জানে না। এমনকি অনেক গুপ্তধরের বিষয়ে স্ত্রীও জানে না, সন্তানও জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লাইলাতুল কদর দামি হওয়ার কারণে এটাকে এমন একটা সেফ জায়গায় রেখেছেন যাতে কেউ জানতে না পারে। তো জানতে না পারলে আমরা উপকৃত হব কিভাবে? এটার মধ্যে ফজিলত দিয়ে লাভ কি? আল্লাহ বলে যে আমি একটা তোমাদেরকে কিছু আলামাত দেখিয়ে দিব, তোমাদেরকে একটা জায়গা চিহ্নিত করে দিব। তোমরা প্রয়োজন হলে সেখানে গেলে সেই আলামাতগুলো খুঁজলে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা লাইলাতুল কদর খুঁজব। কোথায় খুঁজব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر। তোমরা লাইলাতুল কদর খুঁজো। কখন খুঁজবো ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ বলছেন ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। মাহে রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। এই জন্য আমাদের মুতাকিফ ভাইরা সফল, তারা কামিয়াব, তারা সার্থক। ইতিকাফে ঢুকে গেলাম তার মানে লাইলাতুল কদরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য জীবন তাদের সৌভাগ্যে ভরপুর হোক। তারা লাইলাতুল কদর পাওয়ার জন্য সবচাইতে বেশি হকদার। আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেল, গুনাহ থেকে বেঁচে গেল। লাইলাতুল কদর তাদের সকলের হাতের নাগালে, কেবল সময়টা আসার অপেক্ষায়। লাইলাতুল কদর কোথায় খুঁজব? আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাহে রমাদানের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। 21, 23, 27, 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। এজন্য শুধুমাত্র 27কেই লাইলাতুল কদর মনে করবেন না। সর্বপ্রথম মাহে রমাদানের শেষ দশকগুলো আপনি পাহারা দিয়ে বসে থাকবেন। এই রাতের কোনো রাত যেন
আপনার ইবাদত থেকে মুক্ত না হয়। লাইলাতুল কদর মনে করে যে স্পিড নিয়ে ইবাদত করার দরকার, সেই স্পিড যেন কোনো অংশে কম না থাকে। এটা হলো দ্বিতীয় পর্যায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুফাসসিরিনদের, মুহাদ্দিসিনদের আরো ব্যাখ্যায় আরো বিস্তারিত বর্ণনা আসছে। মাহ রমাদানের পুরোটা সময় লাইলাতুল কদর অনুসন্ধান করার কথা বলা হয়েছে। আমরা দুর্বল, আমরা সেইটুকু পারবো না। অন্তর্ভুক্ত মাহ রমাদানের এই শেষ দশকগুলো যেন আমাদের হাতছাড়া না হয়, আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। 21-এর রাত তো চলে গেল, বাকি রাতগুলো যেন আমাদের কোনোভাবেই ছুটে না যায়, আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন লাইলাতুল কদর, আমরা লাইলাতুল কদর তো খুঁজবো, প্রত্যেকটা রাতে আমরা লাইলাতুল কদরের জন্য পাহারা বসাবো। কি করব ইবাদত হিসেবে? আমাদেরকে যদি একটা লাইলাতুল কদরে কি পরিমাণ, কিভাবে ইবাদত করলে আমরা লাইলাতুল কদরের ফজিলত পেতে পারি, বেশি পরিমাণে ফজিলত পেতে পারি, আমাদেরকে যদি একটু দেখিয়ে দিতেন। আপনাদের জন্য পরামর্শ, লাইলাতুল কদরের ইবাদত কি হবে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, একটু আগে আপনাদের সামনে শুনিয়েছি। কিয়ামুল লাইল, আপনি যতক্ষণ পারলে পুরো রাত, আর না পারলে রাতের কিছু অংশ, একদম পারলেন না অন্তত পক্ষে 4 রাকাত নামাজ পড়ে হলেও আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। একে হলো 1 নাম্বার। তাহলে লাইলাতুল কদর আমরা কি ইবাদত করব? আমরা লাইলাতুল কদরে তাহাজ্জুদ সালাত আদায় করব যে পরিমাণে পারি। এটা হলো লাইলাতুল কদরের 1 নাম্বার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটু আগে আপনাদেরকে শুনিয়েছি, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদ নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দিবেন। সুবহানাল্লাহ। আর কি ইবাদত করবেন? লাইলাতুল কদর পেতে হলে আপনাকে ইতিকাফ করতে হবে। এই রাতে আপনাকে ইতিকাফ করতে হবে। যারা ইতিকাফে ঢুকে গেছেন, এটা তো ইতিকাফ, সুন্নত ইতিকাফ, রাসূলুল্লাহ সব সময় করেছেন, কখনো ছাড়েন নাই। আর আমরা যারা ইতিকাফে বসতে পারি নাই, আমরা ঘরের মধ্যে ইতিকাফ করব, মসজিদের মধ্যে ইতিকাফ করব, নফল ইতিকাফ, অর্থাৎ কোমর বেঁধে মসজিদে চলে আসবো, ইবাদতের জন্য রিজার্ভ হয়ে যাবে। তাহলে আমরা লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারব। আমরা লাইলাতুল কদরের নামে ঘর থেকে বের হয়ে রাস্তায় দৌড়ে, মসজিদের বারান্দায় আড্ডাবাজির যদি আমরা আসর বসাই, আল্লাহ আমাদেরকে এইরকম রাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন। 3 নাম্বার, লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে বেশি দোয়া করব, তওবা এবং ইস্তিগফার করব, এবং আমার ভাগ্যের জন্য আল্লাহর কাছে চাইব, আমার আগামী 1টা বছর আমি কেমন কাটাতে চাই, কান্না করে আল্লাহর দরবারে সেগুলো মঞ্জুর করাই নিব। আল্লাহ তাআলা কোরআনের আরেকটা জায়গায় লাইলাতুল কদরের বিষয়ে আলোচনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআন অবতীর্ণ করেছি একটি বরকতপূর্ণ রজনীতে। কোন রাত সেটি? তাফসীর লাইলাতুল কদর। সেই বরকতপূর্ণ রাতের আরেকটা বৈশিষ্ট্য হলো ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা সেদিন মানুষের জীবনের অবস্থাকে, ভাগ্যকে, মানুষ কি করবে না করবে বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেদিন ফয়সালা করেন। এই জন্য আমরা সেদিন আল্লাহর কাছে দোয়া করব, তওবা এবং ইস্তিগফার করব, বেশি সালাত আদায় করব, কোরআনের তিলাওয়াত করব, দরুদ শরীফ পড়ব, নীরবে নিস্তব্ধে একাকিত্বে বসে আল্লাহর সাথে আমরা মুহাসাবাতুন নফস করব, আত্মশুদ্ধি, আমরা আল্লাহর সাথে হিসাব নিকাশ, আমরা বুঝাপড়া সেরে নিব। হে আল্লাহ, আমি কি অপরাধ করেছি সমাজের মানুষ জানে না,
আমার পরিবার জানে না, আমার সন্তান সন্ততি বা আমার কর্মচারীরা জানে না, কিন্তু তুমি আল্লাহ জানো। আমি তোমার সামনে অপরাধী হয়ে নত স্বীকার করে নিজেকে ছোট করে তোমার দরবারে ভিক্ষার দুটি হাত প্রসারিত করেছি। আমি আমার নফসকে তোমার কাছে সুপর্দ করছি। আল্লাহ, তুমি আমাকে পবিত্র করে নাও। আল্লাহর কাছে কান্নাকাটি করি আমরা দোয়া করতে থাকি। আর যে যত বেশি পারি নেক আমল করব। কি নেক আমল করব? দান সাদকাত করব। দান সাদকাত করব। হারামাইন শরীফাইনের সম্মানিত ইমাম খতিব ডক্টর মাহের আল মুআইকিলি তিনি ছোট্ট একটা পরামর্শ দিয়েছেন। মাহে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর কিভাবে হবে, কোন দিন হবে আমরা জানি না, কিন্তু সেই দিন আমরা কিছু আমল যেন কোনোভাবেই না ছুটে। এই শেষ 10 দিন আমরা প্রত্যেকটা রাতে কিছু কিছু সদকা করব। হতে পারে সেটা লাইলাতুল কদর, প্রত্যেকটা রাতে আমরা দান করে যাব। তাহলে লাইলাতুল কদরে 1 টাকা দান করলে যে 1000 টাকা দানের সওয়াব সেটা আমার থেকে ছুটে যাবে না। দানের জন্য সব সময় যে আপনার বান্ডিলটা 50,000 হইতে হবে, লক্ষ হইতে হবে, এটা না। অন্তরের কোয়ালিটি, কি কোয়ালিটি নিয়ে আপনি দিচ্ছেন আল্লাহ সেটা চান। আপনার বান্ডিলের দিকে আল্লাহ মুহতাজ না, কলবের কোয়ালিটির দিকে মুহতাজ। এজন্য এই শেষ দশকের রজনীগুলোতে আমরা প্রত্যেকটা রাতে কোরআন তিলাওয়াত করব, প্রত্যেকটা রাতে আমরা সালাতুল কিয়াম তাহাজ্জুদ আদায় করব, প্রত্যেকটা রাতে আমরা নফল সাদাকাত করব, দান দক্ষিণা করব, প্রত্যেকটা রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব নিজেদের ভাগ্যের জন্য, প্রত্যেকটা রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তওবা এবং ইস্তিগফার করব। নিজের ভাগ্য, সন্তানের ভাগ্য, পরিবারের ভাগ্য, সমাজের ভাগ্য, আমরা যে ভূখণ্ডে বসবাস করছি এই দেশের ভাগ্য নির্ণয়ে, আমরা গোটা মুসলিম মিল্লাতের ভাগ্য নির্ণয়ে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব, ফরিয়াদ করব, দোয়া করব। যে যেভাবে পারি আমরা সময়গুলোকে কাজে লাগাবো। সম্মানিত দিনদার, ধর্মপ্রাণ, ধর্মপ্রিয়, জান্নাত প্রত্যাশী আমার মুসলমান ভাইরা, আমি আলোচনার শেষ দিকে চলে আসছি। বিনয়ের সাথে অনুরোধ, এই লাইলাতুল কদর যেন হেলাই দুলাই পার হয়ে না যায়, গা বসানো হয়ে না যায়। সর্বপ্রথম নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিন, নিজের গড়ের চিত্র বদলে দিন, নিজের সমাজের চিত্র বদলে দিন। পুরা দেশ, পুরা বিশ্ব বদলে যাবে ইনশাআল্লাহ। পরিবর্তনের সূচনাটা আমার আপনার কলিজা থেকে করতে হবে, দিল থেকে করতে হবে। বাইরে যতই লাফালাফি করেন, যতক্ষণ নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না পরিবর্তনের, ততক্ষণ কিছুই হবে না। আয়োজন হবে কিন্তু সফল হতে পারবেন না, সার্থক হতে পারবেন না। জীবন অসংখ্য রমাদান, লাইলাতুল কদর আসবে যাবে, কিন্তু আপনি সেই গুনাহের পাপের সাগরে নিমজ্জিত থেকে যাবেন। এজন্য জীবনকে যদি পরিবর্তন করতে চান, আপনি নিজেকে পরিবর্তন করুন। পরিবারের চিত্র বদলে দিন, সমাজের চিত্র বদলে দিন। আপনারা যারা আরব দেশে গিয়েছেন আপনারা দেখেছেন, আমাদের সমাজে যদি আমরা রাস্তায় বের হই, উলঙ্গ নর্তকীর ছবি, দৃশ্য আমাদের চোখে পড়ে, চাইলেও চোখকে হেফাজত করা যায় না। বাইরে ছবি, কিন্তু আরব দেশের বিশেষ করে হারামাইনের কথা বলছি, রাস্তায় যখন বের হবে কিছু দূর দূর বড় বড় বিলবোর্ড, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যারা গিয়েছেন দেখেছেন, এটা হলো সমাজের চিত্র, একটা মুসলিম সোসাইটির চিত্র। মুসলিম সোসাইটি আমাদের, আমরা এই সমাজকে সাজিয়েছি, কিন্তু সেখানে উলঙ্গ নর্তকীর ছবি কেন? সেখানে অশ্লীল ছবি কেন? এগুলো কার জন্য? সমাজ আমাদের, আমরা সমাজের হর্তাকর্তা, সমাজের নেতা। আপনি কেন এগুলোকে চেঞ্জ করছেন না? এখানে তো সংখ্যাগরিষ্ঠ কোনো অমুসলিম না, এটা তো কোনো অমুসলিমও সমর্থন করতে পারে না একজন উলঙ্গ মহিলার ছবি। আপনি কিভাবে করেন? এজন্য সমাজকে বদলাতে হবে। এগুলো আজকের চিত্র, অতীতে আমরা এগুলো দেখি নাই। আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা আপনাদের শিশুকাল, যৌবনকালে একটু নজর ঘুরিয়ে আসুন।
আমরা দেখেছি ওপেন রাস্তায় কোনো মূর্তি নিয়ে উলঙ্গ অবস্থায় কেউ যায় নাই। ভোর রাতে 12টা-1টার দিকে যখন চতুর্দিকে মানুষ ঘুমিয়ে গেছে, গোপনে একটা কাপড় পরাই তারপরে মূর্তিগুলোকে এখান থেকে ওখানে স্থানান্তরিত করত। ওপেন কখনো সাহস করে নাই। কিন্তু আজকের সমাজ ওপেন, এদিকে মসজিদের নামাজ চলছে আর এদিকে মসজিদের দেয়ালের সাথে মাইক লাগিয়ে নির্দ্বিধায় অপরাধ করে যাচ্ছে। আমরা কিছু করতে পারছি না। সমাজকে আপনাকে পরিবর্তন করে দিতে হবে। আপনার ঘরের চিত্র আপনাকে বদলে দিতে হবে। আপনার সমাজের চিত্র আপনাকে বদলে দিতে হবে। আপনার ঘরের চিত্র আপনাকে বদলে দিতে হবে। আর্জেন্টিনা আসছে, ব্রাজিল আসছে, আপনার পুরো ঘরটাকে আপনি ব্রাজিলের রঙে রঙিন করছেন। এটা কার চিত্র? আপনি কেন এটা করছেন? আপনি কি পারতেন না? আল্লাহ সাদা রঙকে ভালোবাসেন, আপনি আপনার পুরো ঘরটাকে আল্লাহর ভালোবাসায় সাদা রঙে রঙিন করলেন। এটাও আপনার জন্য সওয়াব। আপনি আপনার ঘরটাকে বদলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা একটা ছোট রুম ছিল, কিন্তু সেখানে রাসূলুল্লাহর একটা দ্বীনি প্ল্যান ছিল। আমার ঘরে কোথায় কি হবে না হবে, রাসূলের ছোট্ট ঘরের ভিতরে প্রেয়ার রুম ছিল, রিজার্ভ জায়গা ছিল যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। আমার আপনার ঘরে কি আছে? আমার আপনার ঘরে ড্রয়িং, ডাইনিং, কিচেন সবকিছু আছে। প্রেয়ার রুম আছে, ড্রয়িং, ডাইনিং, কিচেন, এগুলো দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন নাকি জান্নাতে যাবেন? আর আপনার প্রেয়ার রুম, ওই যে এটা তো ইঞ্জিনিয়ারের প্ল্যান। আমার কি? ইঞ্জিনিয়ার আপনার টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করে, গোলামি করে। থিওরিটা আপনার দেওয়ার দরকার ছিল। ইঞ্জিনিয়ার সে পড়ছে একটা বিজাতীয় প্রতিষ্ঠানে যেখানে ধর্ম চর্চা হয় না, সে আপনাকে ধর্মীয় শিক্ষা দিবে কোত্থেকে? এটা তো আপনার চিন্তা করার দরকার ছিল। আপনার তো চিন্তা করা ছিল আমি একটা ফ্ল্যাট করব, আমি একটা বিল্ডিং তৈরি করব। তাহলে আমি ঘর নির্মাণে রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল, রাসূলুল্লাহর ঘরটা কেমন ছিল, এটাকে নমুনা হিসেবে আগে আপনার নেওয়ার দরকার ছিল। তারপরে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করার দরকার ছিল। আপনি সেটা করতে ব্যর্থ হয়েছি। আসলে এই সমস্ত বিষয়গুলো দিলের ভিতরে যদি সত্যিকার অর্থে রাসূলের প্রেম থাকে, ঈমানের যদি জোর থাকে, তখন এই বিষয়গুলো আসে, নয়তো আসে না। কিন্তু আমরা তো আসলে ভিতরেও আল্লাহ এবং আল্লাহ রাসূল নাই, বাইরের পরিবার আসবে কোত্থেকে, সমাজও পরিবর্তন হবে কোত্থেকে? এজন্য আমাদের পরিবর্তনের হেডকোয়ার্টার, আমাদের কলিজা, এটা ঠিক করতে হবে। মাহে রমাদান ইবাদতের মাস, কিন্তু আমরা সেটাকে কি বানিয়ে দিয়েছি? আজকে আপনি সমাজের রাস্তায় বের হন, মাহে রমাদানের চিত্র ফুটে উঠবে না। শুধুমাত্র মসজিদগুলোতে আসলে একটু কিছুটা অনুভূতি, তাও সম্পূর্ণ হালকা, 5%, 2%। কিন্তু আপনি সমাজের বাইরে গিয়ে দেখেন মার্কেটগুলোতে মানুষের কি রকম গ্যাদারিং, আর মসজিদগুলো খালি। আল্লাহর জমিনে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট জায়গা হলো বাজার। মাহে রমাদানের সবচেয়ে দামি সময়ে আমরা মসজিদগুলোকে ওয়রান করে দিচ্ছি, আর বাজারকে আমরা আবাদ করছি। আমরা কি করছি? কার জন্য করছি? কেন করছি? আমার আপনার প্রত্যেকটা কদম যে ইসলামের বিপরীতে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না। আমরা হাজার হাজার মানুষ আজকে ইতিকাফ থেকে বঞ্চিত। কেন? দুনিয়ার ব্যস্ততা আমাকে মসজিদে আসতে দিচ্ছে না। দরকার ছিল মাহে রমাদান যত শেষ দিকে যাবে মসজিদগুলো সে মানুষের ভিড় বেড়ে যাওয়া, এটার দরকার ছিল। কিন্তু আমাদের মাহে রমাদানের শুরুতে কয়েকটা দিন একটু চাপ থাকে, এরপর থেকে কালি হতে থাকে, কালি হতে থাকে, কালি হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা আপনারা শুনেন নাই? রমাদান আসার আগে 6 মাস আগের থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাহে রমাদানের জন্য প্রস্তুতি নিতেন। 6 মাস আগে রাসূলুল্লাহ যে সব দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহে রমাদান আসার 2 মাস আগের থেকে প্রস্তুতির কথা রাসূলুল্লাহ দোয়ার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। মাহে রমাদান আসছে, দুনিয়ার সমস্ত ঝামেলা খতম, ব্যস্ততা খতম। এখন দিল বেঁধে আমরা আল্লাহর ঘরে ইবাদত করব, দরকার ছিল এটা, কিন্তু আমরা সেটা করি না। দিন যত যায় আমরা মসজিদ থেকে, ইবাদত থেকে আমরা নিজেদেরকে সরাতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশক আসলে কি করতেন?
হাদিসের ভাষায় বলি, আহিয়া লাইলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা রাত জেগে জেগে ইবাদত করতেন। শেষ দশক আসলে লাইলাতুল কদরের তামান্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন। আর আমরা সারা রাত মার্কেটিং। কোথায় রাসূল, কোথায় আমরা, কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় আমাদের ইসলাম? সাতটা মিনিট যারা কোমর বেঁধে নিতেন, কঠিন চ্যালেঞ্জ, কঠিন কাজ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খন্দকের ফরিকা খনন করবেন, কোমর বেঁধে নিয়েছেন, পাথর বেঁধে নিয়েছেন, কঠিন কাজ। আরবের মাটিগুলোই পাথর, কারণ এখানে কুড়াল বসাবেন, ফুটবলের মতো লাফ দিয়ে উঠে, কঠিন কাজ, সহজভাবে করা যাবে না। কোমর বেঁধে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাবল পাথর বেঁধেছেন শক্ত কাজের কারণে। লাইলাতুল কদর পাওয়া কঠিন কাজ, শেষ দশকে আল্লাহকে খুশি করার জন্য হক আদায় করে ইবাদত করা কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, আর আমি আপনিও কোমর বাঁধি মার্কেটের জন্য। শেষ দশক যত বেশি কাছে যায়, আমাদের দরকার ছিল মসজিদে ভিড় বাড়ানোর, কিন্তু আমরা মার্কেটে কেনাকাটায় শপিং। কেন? এগুলো রমাদানের আগে করা যায় না? এগুলো রমাদানের পরে করা যায় না? ইবাদতের এই সবচেয়ে দামি সময় কেন আমি আপনি মনে করছি ঠিক আছে আমি গুনাহ করছি, আমি মার্কেটিংয়ে গেলাম, ইতিকাফ করলাম না, পাপ করলাম, আমি আমার না। আপনি শুধু আপনার ক্ষতি করেন নাই, আপনি পুরা মুসলিম সোসাইটির ক্ষতি করেছেন, পুরা মুসলিম সোসাইটির। আপনি একজন মানুষ যখন মসজিদকে আবাদ না করে মার্কেটে ঘুরেন, আপনি মসজিদের অবস্থানকে আপনার কারণে মসজিদের অবস্থান, মসজিদের আসমত ওয়াকার নষ্ট হয়ে গেছে। আপনার যদি আজকে মার্কেটিং এর এই বিষয় না থাকতো, আপনি মসজিদে ঢুকতেন, আপনি ইতিকাফ করতেন, ইতিকাফ না করলেও অন্ততপক্ষে মসজিদে বেশি সময় কাটাতেন, কিন্তু আপনি পারছেন না। কেন? আপনার দায়িত্ব মার্কেট আবাদ করতে হবে। এজন্য যতক্ষণ নিজের কলিজা থেকে আপনি চিন্তা করবেন না আমি ধার্মিক হব, আমি দ্বীনমুখী হব, ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, না পরিবারে, না সমাজে। কয়জন বলতে পারবেন আমার ঘরের মধ্যে কোরআন আছে? কিন্তু সাহস করে সবাই বলতে পারবেন আমার ঘরের মধ্যে টিভি আছে। কয়জন বলতে পারবেন আমার ঘরে জায়নামাজ আছে? জায়নামাজ সবসময় বিছানো থাকে, আপনার ঘরের ফার্নিচারগুলো সবসময় বিছানো থাকে, প্রত্যেকদিন মোছা হয়, প্রত্যেকদিন এগুলোকে ফ্রেশ করা হয়। ঘরের মধ্যে এই সিনারি ওই সিনারি সব কিছু আছে, বাইতুল্লাহর ছবি আছে, মসজিদুল হারামের ছবি আছে, মসজিদে নববী যেটার সাথে আপনার স্মৃতি বিজড়িত, যেটার সাথে আপনার সংস্কৃতি বিজড়িত আছে, মসজিদুল আকসার ছবি। কোরআনের কোনো পাণ্ডুলিপি কি আপনার ঘরে আছে? না, সেটা বের করে দিয়েছে। কলম থেকেও বের করে দিয়েছি, ঘর থেকেও বের করে দিয়েছি, সমাজ থেকেও বের করে দিয়েছি। রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম হবে কোত্থেকে? আমরা একটা সময় যখন কোনো বাড়িতে খতম কোরআনের জন্য যাইতাম, কোরআন সাথে নিয়ে যাইতে হইতো না হুজুরদেরকে। প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন আছে, 2-4-5টা কোরআন থাকেই সবার। আমরা ওখান থেকে নিয়ে ওখানে খতম কোরআন করে চলে আসতাম। কিন্তু আপনি ঘরে যান, ঘর যেটা সবচেয়ে বেশি দামি, ওটা তো কোরআনের ছোঁয়াও নাই। হয়তো আসার সময় কোরআনটা নিয়ে আসিয়েন, কেন আপনার ঘরে কোরআন নাই? না, আমার ঘরে সব কিছু আছে, কিন্তু কোরআনের জন্য কোনো জায়গা নেই। আল ইয়াযু বিল্লাহ, আমরা সেই মুসলমান, কলিজার মধ্যে কোরআন নাই। সন্তান, আল্লাহর কাছে দোয়া করি এবং সুন্নতিভাবে কোরআনের আয়াত দিয়ে একজন স্ত্রী আমি গ্রহণ করি, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি। সন্তান যখন অসুস্থ হয় আল্লাহর কাছে বলি, সব কিছু করি। কিন্তু যখন সন্তান সুস্থ সবল খুব মেধাবী হয়, বল যে এটাকে অন্য কিছুর জন্য, দুনিয়ার জন্য দেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআন তালিমটা আগে দিতে পারলেন না। যেই গর্বের সাথে আপনি ডাক্তারি পাশ করলেন, ইঞ্জিনিয়ারিং পাশ করলে বলতে পারেন, সন্তান যখন কোরআনের একটা আয়াত পড়ে আপনি সেই গর্ব করে বলতে পারেন? পারেন না। ঈমানের দুর্বলতা, পারেন না। এজন্য কলবকে পরিবর্তন করতে হবে, কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা বাড়াতে হবে। সত্যিকার ভালোবাসা, দুয়াশা ভালোবাসা না, সত্যিকার নবী প্রেম কলিজার ভিতরে দিতে হবে, মৌসুমি না। সম্মানিত দিনদার ভাইয়েরা, এজন্য আগে নিজে পরিবর্তন করুন,
গড়কে পরিবর্তন করে দিন। লাইলাতুল কদরে প্রত্যেকটা গড়ে আমাদের মুত্তাকিব বাইরা তো সফল মসজিদে ইবাদত করবে, কিন্তু আমরা যারা ইতিকাফে বসতে পারি নাই, লাইলাতুল কদর মনে করে প্রত্যেকটা রাতকে আমরা সাজাবো, আমার ঘরকে সাজাবো। আমার প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ফ্ল্যাট বা আমার যতটুকু ক্যাপাসিটি আছে, আমার ঘরের মধ্যে একটা রিজার্ভ রুম, রিজার্ভ জায়গা যেন থাকে যেখানে আমি ইবাদত করব। এই জায়গাটা ইবাদতের জন্য রিজার্ভ। ঘরের আমার রুম, আমি যে রুমে থাকি সেখানে একটা জায়নামাজ সব সময় পিছিয়ে রাখবো, জায়নামাজের উপর একটা কোরআনের পাণ্ডুলিপি সব সময় রাখবো। যদি পারা যায় আশেপাশে বাইতুল্লাহ, মসজিদ নববী, মসজিদুল আকসা, যেগুলোর সাথে আমাদের ঈমান আকীদাতের সম্পর্ক, ছবি টাকায় রাখবো। এগুলো যখন ঘরের ভিতরে রাখবো, তাসবিহ আমরা রাখবো, এগুলো আমাকে প্রত্যেকটা সময় আমাকে স্মরণ করে দিবে। জায়নামাজ আমাকে 5 ওয়াক্ত নামাজের কথা, নফল ইবাদতের কথা আমাকে স্মরণ করে দিবে। আমার তাসবিহ আমি পড়তে পারি না পারি, তাসবিহ আমাকে জিকিরের কথা স্মরণ করিয়ে দিবে। আমার কোরআন, আমার লাইফস্টাইলের কথা আমাকে স্মরণ করিয়ে দিবে। আমার বাইতুল্লাহ, আমার মসজিদুল আকসা, আমার মসজিদে নববী, আমার সম্পর্ক কোথায়, আমার অতীত কি, আমি কার আদর্শে উজ্জীবিত, এটা আমাকে স্মরণ করে দিবে। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা ধর্মপ্রাণ ভাই নিজের রুমকে এইভাবে করে গোছাবেন। ইবাদত করবেন কিনা আমি জানি না, কিন্তু এই চিত্রটা যেন প্রত্যেকটা ভাইয়ের ঘরে থাকে। লাভ কি হবে? অসংখ্য অগণিত গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আজকে আপনার ঘরটা মুসলিম পরিবারের ঘর, কিন্তু সেখানে হাজারো গুনাহের সৈলাব, আপনার ঘরটা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে, যার কারণে ঘর থেকে অশান্তি যাচ্ছে না। আপনি কেন ঘরের মধ্যে গুনাহের সাগর বানাই রাখছেন? আপনি ঘর থেকে কোরআনটাকে বের করে দিয়েছেন, কেন? কোরআন থাকলে গুনাহ করা যাবে না। তা আপনিই তো আপনার ঘরটাকে জাহান্নাম বানাইছেন। ঘরে কোরআন থাকলে, তাসবিহ থাকলে, জায়নামাজ থাকলে, ইসলামিক বই থাকলে ঘরের মধ্যে রহমত বরকত আসবে। আপনি তো এগুলো বের করে দিয়েছেন। আপনি এগুলো রাখেন। আপনার পরিচিতি, আপনার পরিচয়, আপনার অতীত, আপনার স্মৃতি আপনাকে কথা বলবে। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে আওয়াজ তোলে মুসলিম পরিবার থেকে। অমুসলিমরা এত বেশি সাহস করে না, ভয় তাদের ভিতরে কাজ করে। কিন্তু আমরা মুসলিমরাই নাউজুবিল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আওয়াজ তুলি, কোরআন হাদিসের বিরুদ্ধে আওয়াজ তুলি। কেন? আমাদের পরিচয়ের জায়গাটাকে আমরা স্বচ্ছ রাখতে পারি নাই। যদি কোনো ঘরের মধ্যে আমাদের প্রত্যেকের, বিশেষ করে মা বাবা যারা আছে, অন্ততপক্ষে আমরা যদি আমাদের ঘরগুলোকে যেইভাবে বললাম এভাবে করে সাজিয়ে রাখি, একটা জায়নামাজ বিছানো থাকবে, সামনে বা পাশে বাইতুল্লাহর ছবি থাকবে, এবং সব সময় আমার জায়নামাজে কোরআনের পাণ্ডুলিপি থাকবে, তাসবিহ থাকবে, 2-4টা ইসলামী বই থাকবে, ছোট একটা পাঠাগার থাকবে। আমরা কেউ আমল করি আর না করি সেটা সেকেন্ড অপশন, কিন্তু এই চিত্র কথা বলবে। এই ঘর থেকে কখনো কোনো নাস্তিক, বদ্দিন, আল্লাহ রাসূলের দুশমন হইতে পারে না। কিন্তু আমরা সেটা কেন করি না? পড়াইলামও না, চিত্র রাখলাম না, আর পরেও আমি দাবি করি আমি মুসলিম। এই জান্নাতে আপনি কোন দরজা দিয়ে যাবেন? যে কার সুপারিশে যাবেন? যে কি দিয়ে জান্নাতে যাবেন? যে জাহান্নাম থেকে কি দিয়ে বাঁচবেন? যে এজন্য আসো, জীবনকে আমরা বাসিয়ে না দিই, গতানুগতিক দ্বারাই মাহে রমাদানকে কাটিয়ে না দিই, বরং জীবনকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। সর্বপ্রথম আমার সিদ্ধান্ত আমি গ্রহণ করি। আমার সিদ্ধান্ত আমি গ্রহণে, আমি যেই রুমে থাকি আমার বেডরুমটা সাজাইতে এখানে কারো পারমিশন লাগে না। আমি আমারটাকে আমার মতো সাজাবো। ঘরের মধ্যে যদি কোনো কর্তৃত্ব নাও থাকে অসুবিধা নাই, আমার রুমে আমার কর্তৃত্ব আছে, আমি এভাবে করে সাজাবো। এরপর দেখবেন যে এটার প্রভাব আপনার পরিবারের মধ্যে, সন্তানের মধ্যে, সমাজের মধ্যে সব কিছুতে বদলে যাবে। এখন আপনি ঘরের ভিতরে দুনিয়ার অপসংস্কৃতি সবকিছুকে জায়গা দিয়েছেন, সেখান থেকে আপনার ছেলে, আপনার পরিবার সদস্যরা নামাজি হবে কোত্থেকে? দিন ধর্ম চর্চা করবে কোত্থেকে? এই জন্য আমার সকল দিনদার ভাইদের কাছে অনুরোধ, আমরা গা বাসা জীবন থেকে ফিরে আসি, নিজের জীবনটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিই। পরিবর্তন সর্বপ্রথম আমার পরিবর্তনের সিদ্ধান্ত আমি নিব। আমি রমাদানে পরিবর্তন হবই। মাহে রমাদানের পরবর্তী জীবনে আমি অগোছালো চলবো না, বরং আল্লাহ রাসূলের আইডল হিসেবে, নমুনা হিসেবে আমি আমার জীবনটাকে পরিচালিত করব। লাইলাতুল কদর অতীতের মতো হবে না। আমার এই লাইলাতুল কদর হবে যেই স্ট্রাকচারে
বলা হয়েছে সেই স্ট্রাকচারে, হোক মসজিদে হোক বাড়িঘরে, যেই যেখানে থাকি মাহ রমাদানের এই শেষ সময়গুলোকে আমরা কাজে লাগাবো। লাইলাতুল কদর যেন আমরা সকলেই পাই, আল্লাহর কাছে দোয়াও করব, চেষ্টাও করব। সময়গুলোকে মার্কেটিংয়ে যাব না, সবার কাছে হাত জোড় অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টে অর্জিত এই মিশনকে আমার আপনার গুনাহ দিয়ে আমরা দাগযুক্ত করব না, মার্কেটে যাব না, বন্ধ করে দিয়ে এগুলো ঈদের পরে করব, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। আমরা যারা এখানে কষ্ট করে এতক্ষণ বসলাম, আল্লাহ তাআলা এই সময়টুকু আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন, আমিন। আমরা আমাদের মুরব্বীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করি, আমাদের মেহেরবান মা বাবা যাদের চলে গেছে তাদের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি, গোটা মুসলিম মিল্লাতের জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين, সারাদিন রোজা রেখে মাহ রমাদানের এই বরকতপূর্ণ সময়ে লাইলাতুল কদর সম্পর্কে যে আলোচনা হয়েছে, আল্লাহ আমি সহ আমাদের সকলকে আমাদের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহ মাহ রমাদানের ফয়জাত খায়র বরকত আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করে দিন। আল্লাহ বিশেষ করে লাইলাতুল কদর আমাদের সবার সৌভাগ্য নসিব করে দিন। আল্লাহ আয় আল্লাহ মাহ রমাদানে কোরআন নাযিল হয়েছে, এই কারণে এই মাস দামি, আমাদেরকে হক আদায় করে কোরআন শ্রবণ করার, কোরআন তেলাওয়াত করার, কোরআনের অনুবাদ তাফসীর পড়ার আমাদের সকলকে তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, মাহ রমাদানকে কেন্দ্র করে যুগ যুগ ধরে এত সুন্দর তাফসীরের যারা আয়োজন করেছেন, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে তোমার নেক বান্দা বান্দীদের কাতারে শামিল করে নাও। যারা যেভাবে এই সৎ কাজের সাথে আল্লাহ সহযোগিতা করেছেন কিয়ামত পর্যন্ত করে যাবেন, তুমি সকলকে তোমার কুদরতি তরফ থেকে নেক প্রতিদান দান করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আমরা যারা আলোচনা করেছি শুনেছি, আল্লাহ আমাদের সকলকে তুমি নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ কার কতদিন হায়াত আছে জানি না মাওলা, আয় আল্লাহ আমাদেরকে বাকি জীবন গুনাহ থেকে দূরে থাকার এবং বেশি বেশি নেক কাজের মাধ্যমে আপনাকে সন্তুষ্ট করার তৌফিক দান করে দিন। আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, এই মঞ্চে আল্লাহ তোমার খাদেমিনরা আলোচনা করতেন,
অনেক মকবুল বান্দারা এখানে আলোচনা করতেন, অনেক বড় বড় ব্যক্তিরা এখানে ওয়াজ নসিহত করতেন। আয় আল্লাহ, তারা আজকে কবরের বাসিন্দা। আল্লাহ, এই মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন যারা কবরের বাসিন্দা, এই মসজিদের মুসল্লি আল্লাহ যারা কবরের বাসিন্দা, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা বাবা ওস্তাদ মাশায়েখ কবরে শহীদ, আল্লাহ আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যা তেলাওয়াত করছি এগুলোর সওয়াবকে লক্ষ কোটি বৃদ্ধি করে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের মা বাবা ওস্তাদ মাশায়েখ সকল দিন দরদি মুসলমান ভাই বোন যারা কবরে শহীদ ঈমানের সাথে যাইতে পারে, নিজের গুনাহ থেকে পবিত্র হয়ে যেতে পারি আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত উঠিয়েছেন কত জনের কত হাজাত আল্লাহ, সবাই বলতে না পারলেও আপনার তো সবার হাজত গুলো যারা আছে আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের নেক তামান্না গুলোকে, সকলের নেক হাজাত গুলোকে আপনি গায়েব থেকে পূরণ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবার চিন্তা পেরেশানি গুলোকে দূর করে দিন আল্লাহ। আল্লাহ, আমাদের যাবতীয় অশান্তি দুশ্চিন্তা গুলোকে দূর করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঘরের চিত্রকে বদলে দিন আল্লাহ, আমাদের কলিজাকে বদলে দিন আল্লাহ, আমাদের অন্তরকে দ্বীনের জন্য কবুল করে নিন আল্লাহ। আল্লাহ, আমাদের সমাজ এবং দেশকে গোটা বিশ্বকে আল্লাহ ইসলামের আদলে সাজানোর তৌফিক দান করে দিন আল্লাহ। গোটা মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি এক এবং নেক বানিয়ে দাও আল্লাহ। সকলে যেন এক হয়ে আল্লাহ আমরা ইসলামের আওয়াজকে উঁচু করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশের জন্য আপনার কল্যাণের ফয়সালা করে দিন আল্লাহ। কোন ধরনের হত্যা মারামারি ইত্যাদি থেকে আমাদের সকলকে নিরাপদ করে দিন আল্লাহ। দেশের জন্য শান্তির ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ, যাদের দ্বারা দেশের সেবা হবে, দ্বীনের সেবা হবে, মানবতার সেবা হবে আল্লাহ আল্লাহ তাদেরকে এই রাষ্ট্রের ক্ষমতায় আসার তুমি তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর যত জায়গায় আমাদের মুসলমান ভাই বোন জুলুম নির্যাতনের শিকার আল্লাহ, আয় আল্লাহ তোমার কুদরতি দরবারে তাদেরকে ন্যস্ত করলাম আল্লাহ। তুমি আমার সেই ভাই বোনদের জন্য তুমি সহায় হয়ে যাও আল্লাহ, তুমি তাদের জন্য সাহায্যকারী হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের ভূখণ্ডে আমাদের কত ভাই বোন আয় আল্লাহ প্রত্যেকটা মাহ রমাদান আসলে, মুসলমানের বিশেষ দিন আসলে আল্লাহ নির্দ্বিধায় শহীদ হয়ে যান আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে দ্বীনের জন্য তাদের কোরবানিগুলোকে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, বাকি ভাইদেরকে তুমি মাহফুজ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা জালেমের কবরে আছে আল্লাহ আল্লাহ যারা জালেমের কাতারে আছে তাদেরকে হিদায়াত দান করো আল্লাহ। তাদের কপালে হেদায়েত না থাকলে আল্লাহ তোমার কহর আযাব দিয়ে পৃথিবী থেকে তাদেরকে লাঞ্ছিত করে বিদায় করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীন চর্চা হবে, আয় আল্লাহ তোমার কোরআনের চর্চা হবে আল্লাহ। অন্য কিছু আমরা হোক তা চাই না আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি গায়েব থেকে আমাদেরকে সহযোগিতা করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দ্বীনের জন্য আল্লাহ যে সমস্ত ভাইরা কাজ করছেন, যে যে সেক্টরে যে যে ব্যানারে করছেন আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ, সকলকে এক এবং নেক বানিয়ে দাও আল্লাহ। প্রত্যেকে যে সেক্টরে কাজ করছেন অপর ভাইয়ের প্রতি সহনশীল বানিয়ে দাও আল্লাহ। কেউ যেন আমরা কাউকে দূরে টেনে না দিই, সবাই যেন সবাইকে বুকে টেনে নিয়ে আমরা উদার চিত্তে আয় আল্লাহ আমরা যেন সামনে অগ্রসর হতে পারি, আমাদের আগামী দিনকে সুন্দর এবং সাজাতে পারতে পারি আল্লাহ। তুমি আমাদের সকলকে তৌফিক দান করে দাও আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام ورحمة الله وبركاته.